নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে নিউ নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে প্রতিটি জেলার বিভিন্ন স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, কোনো রকম তোমাদের রিটেন এক্সাম হবে না, সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 নভেম্বর 2025। এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ফর্ম ফিল শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল করবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হলো ন্যূনতম বয়স তোমাদের 18 বছর হতেই হবে। আর ম্যাক্সিমাম বয়সের ক্ষেত্রে তোমার যদি 40 বছর বয়স হয়ে থাকে, 45 হয়ে থাকে বা 50 হয়ে থাকে, আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরাও এখানে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে যারা যারা সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমরা যদি এখানে সিলেক্ট হয়ে যাও, তোমাদের পরবর্তী সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে। অর্থাৎ তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেটা যাচাইয়ের জন্যই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা প্রয়োজন। তো এটার তোমাদের প্রয়োজন আছে। এর জন্য কি করতে হবে, তোমাদের আধার কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা কিন্তু সঙ্গে তোমাদের পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে, এবং এর সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটাও তোমাদের নিয়ে যেতে হবে, যে তুমি এখানে আবেদন করতে চাইছো, যে তার জন্য তোমার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং সেটাই তোমাদের প্রয়োজন। ওকে, এবার দেখো যে তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে। ফর্ম ফিল করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ একটি পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা কিন্তু দেয়া হয়েছে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, কোনো সই করার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমাদের নাম সম্পূর্ণ ক্যাপিটালে দেখতেই পাচ্ছ, ব্লক লেটারে তোমাদের লিখতে হবে। তারপরে ফাদার নেম দেবে। যারা বিবাহিত মহিলা তারা অবশ্যই হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করবে। ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, এবং সেটার জন্য সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি সেটা তোমাদের সঙ্গে অ্যাটাচ করবে। মেল ফিমেল কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেটা মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তুমি চাইলে মাধ্যমিক দিয়েও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি দিতে পারো। তবে আমি যেটা বলবো, এখানে হায়ার কোয়ালিফিকেশনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তুমি মাধ্যমিকে দিয়ে দিতে পারো, যেহেতু তোমাদের এখানে মাধ্যমিক চাওয়া হয়েছে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা মেনশন করবে, এবং এর জন্য কি জেরক্স কপি লাগবে, এর জন্য আধার কার্ড তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা যদি না থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে এনআইএল বলে লিখে দেবে। এরপরে হচ্ছে যদি তুমি অন্য কোনো স্টেশনে যদি এসটিবিএ পোস্টে যদি কর্মরত থাকো, তাহলে সেটাও তুমি মেনশন করতে পারো। এসটিবিএ মানে হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট। ঠিক আছে, আর যদি না থাকো তাহলে এনআইএল বলে লিখে দেবে। এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন, এবং সেটা যে তুমি দিচ্ছ সেটার জন্য তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে। এর পরবর্তী যে জায়গাটা আসে সেটা হলো তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেখানে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, বা এনি আদার ফটো আইডি প্রুফ তোমাদের প্রয়োজন। সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হতে পারে বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হতে পারে। ঠিক আছে, যে কোনো। ঠিক আছে, তো সেটা তুমি যে অ্যাটাচ করছো সেটার জন্য অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। অর্থাৎ তুমি যদি ভোটার কার্ড দাও তাহলে ভোটার কার্ড বলে লিখবে, বা তুমি যদি আধার কার্ড দাও তাহলে তুমি এখানে আধার কার্ড বলে লিখবে। ঠিক আছে, আধার কার্ড বলে লিখলে, ওকে, আধার কার্ড লিখলে, এবং তার নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করে দেবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মানে মোবাইল নাম্বারটা মেনশন করবে। দুজন নমিনিজের নাম যদি পারো তাহলে এখানে কিন্তু মেনশন করে দেবে। নাম্বার অফ এনক্লোজার, অর্থাৎ কতগুলো তুমি সার্টিফিকেট জেরক্স কপি তুমি অ্যাটাচ করছো সেটা অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এখানে ক্যান্ডিডেট যে আবেদন করছে তার সই করতে হবে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এসটিবিএ পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্টেশন টিকিট বুকিং এজেন্ট। ওকে, এবং এখানে অবশ্যই কিন্তু তোমাদের কি করতে হবে, এখানে প্লেস এবং ডেটটা কিন্তু মেনশন করে দিতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে অবশ্যই তোমাদের থাকবে, সেগুলো তোমাদের যদি পারো তো এখানে ফলো করতেই হবে, এবং সেটাকে রিড করে নিও। এবং সাবমিশন যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস কোথায় তোমাদের জমা করতে হবে, জমা করার যে ঠিকানাটা সেটা কিন্তু এখানে দেয়া আছে, যে ডিউলি ফিলড ইন অ্যাপ্লিকেশন সিল কভার, তারপরে হচ্ছে নেম অফ দ্য স্টেশন, এবং তুমি যে অ্যাড্রেসে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসের এখানে দেয়া আছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা।
ঠিক আছে, যেটা হলো ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় তোমাকে একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে তুমি জমা করতে পারবে। এবার তুমি যদি মনে করো যে এখান থেকে তুমি ফর্মটা কালেক্ট করবে, সেটাও তুমি করতে পারো, অথবা তুমি ইন্টারনেট থেকেও তুমি ফর্ম কালেক্ট করতে পারো। ঠিক আছে, ওকে। এখানে দেখো তোমাদের যে পিরিয়ডটা আছে সেটা তো তোমাদের বললাম, এখানে মান্থলি স্যালারি নয়, এখানে একটা কমিশন থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণ সেলস টার্নওভারের ওপর ডিপেন্ড করেছে। দেখো যে পরিমাণে টিকিট সেল করতে পারবে তার ওপর পার্সেন্টেজ থাকবে। এখানে দেখো তোমাদের এই পরিমাণে টিকিট সেলের ওপর 15% তোমাদের কমিশন থাকবে, এর ওপরে যদি তোমাদের টিকিট সেল হয় তার ওপর তোমাদের 4% কমিশন থাকবে। এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের কমিশনগুলো আলাদাভাবে ভাগ করা আছে। ওকে, এবং আবেদন করতে গেলে অবশ্যই যেসব টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো ফলো করতে হবে। কোনো রকম ভুলভাল জায়গায় কিন্তু নিজেকে নিযুক্ত করলে চলবে না। যে স্টেপগুলো এখানে বলা হয়েছে, অর্থাৎ তোমাকে অনেস্টির সাথে কাজ করতে হবে, কোনো রকম ফ্রড কিছু করলে চলবে না, তাহলে কিন্তু তোমাদের কোনো রকমভাবে এখানে কিন্তু রাখবে না। এখানে বলছে আবেদন করতে গেলে কোনো রকম ইনকারেক্ট বা ফলস ইনফরমেশন দিয়ে যদি তুমি আবেদন করো, তাহলে যে কোনো পর্যায়ে গিয়ে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং ভবিষ্যতেও তুমি কোনোদিনও আর আবেদন করতে পারবে না। ওকে, এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এই যে নিয়োগ, সেটা হলো শিয়ালদা ডিভিশনের তরফ থেকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে 7ই নভেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে স্টেশনের নামগুলো কিন্তু দেয়া আছে। এখানে এনএসডি 6 স্টেশন আছে, তারপরে দেখো এনএসডি 5 স্টেশন আছে। এই সব স্টেশনগুলোতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবার দেখো আমি তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, যেটা তোমাদের অবশ্যই এখানে জানাটা দরকার। সেটা হলো যে বলছে দ্য কস্ট অফ হার্ডওয়্যার, সফটওয়্যার ইনক্লুডিং মেনটেনেন্স, ইলেকট্রিসিটি অ্যান্ড হায়ারিং অফ চ্যানেল বরন বাই দ্য রেলওয়ে। রেল তরফ থেকে কিন্তু এগুলো তোমাদের সম্পূর্ণ প্রোভাইড করা হবে, এবং দ্য স্পেস উইল অলসো প্রোভাইডেড টু দেম রেলওয়ে ফ্রি অফ কস্ট। অর্থাৎ কোনো রকম তোমার আবেদন মূল্য লাগবে না, বা কোনো রকম তোমাদের এখানে কিন্তু কিচ্ছু লাগবে না, যে সম্পূর্ণ রেলওয়ের তরফ থেকে কিন্তু এটা তোমাদের প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এখানে যদি তোমাদের ক্যান্সেলেশন টিকিট হয় তো এগুলোর ব্যাপারেও এখানে মেনশন করে দিয়েছে। আরেকটা ব্যাপার তোমাদের এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের সেটা এক্সটেন্ড করতে পারে। এবারে এক্সটেন্ডটা ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের উপর। অর্থাৎ যদি তোমার পারফরমেন্স যদি বেটার হয় তাহলে কিন্তু তোমাদের এই যে পিরিয়ডটা কাজের মেয়াদটা সেটা কিন্তু এক্সটেন্ড করতে পারে, এবং সেটা কিন্তু ডিপেন্ড করছে যে অথরিটির উপর যে তোমাকে এই নিয়োগটি করছে, অর্থাৎ ওখানে স্টেশন ক্লার্ক থাকতে পারে বা স্টেশন মাস্টার থাকতে পারে, তাদের তত্ত্বাবধানেই তো তোমাকে এই নিয়োগটা দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে তারাই কিন্তু তোমার পারফরমেন্স চেক করবে। ওকে, এটা তোমাদের একটা ক্লিয়ার। এবং তোমাদের একটু সিকিউরিটি ডিপোজিট মানিও কিন্তু তোমাদের এখানে লাগবে যখন তুমি এখানে সিলেক্টেড হয়ে যাবে, এবং সেটা কিন্তু রিফান্ডেবল, পরবর্তী যখন তোমাদের কাজের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, ডকুমেন্টস হিসাবে যেগুলো তোমাদের প্রয়োজন আছে, আমি ডকুমেন্টসের ব্যাপারটা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগছে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এই সব জায়গা থেকে যদি বিলং করে থাকো, বা তুমি যদি পিডাব্লিউবিডি হয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। এরপরে তোমাদের এগুলো তো লাগছে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন, সেখানে তোমাদের 10th-এর লাগবে হচ্ছে সার্টিফিকেট লাগবে, 10th-এর মার্কশিট লাগবে, এগুলো তোমাদের লাগবে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা তোমাদের লাগছে। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো এগুলো দিয়েই তোমাদের আবেদন করতে হবে, এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেহেতু এখানে কোনো রিটেন হচ্ছে না, ঠিক আছে, কোনো ইন্টারভিউ হচ্ছে না, কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, ডকুমেন্ট ভেরিফিকেশনেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের ফর্ম স্কুটিনি করা হবে, যে ফর্ম তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ফিল আপ করবে, তারপরে যোগ্য প্রার্থীদের তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলো যেগুলো বললাম, এগুলো তোমাদের অরিজিনালটাও প্রয়োজন আছে, আবার জেরক্স কপি যেগুলো আছে সেগুলো তোমাদের প্রয়োজন আছে, অর্থাৎ দুটোই কিন্তু তোমাদের লাগবে। ওকে, আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এছাড়া আমি তোমাদের বলবো যে মেন ঠিকানা, যেখানে তোমাদের এই যে অ্যাড্রেসে তোমাদের এটা পাঠাতে হচ্ছে, সেই অ্যাড্রেসে এখনও হাতে সময় আছে, সেখানে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে 8 নম্বর পয়েন্টে বলেছে ডিউরেশন অফ কন্ট্রাক্ট, তো পিরিয়ডটা তোমরা জানতেই পাচ্ছ, এবং যে স্টেশনগুলো এখানে বলা আছে, এই স্টেশন যদি তোমাদের নিয়ারেস্ট স্টেশন হয় তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।